আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আবারও আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী 24 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আর কোন কোন জেলায় থাকছে না বৃষ্টির সম্ভাবনা। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার জেলায় আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চান, তাহলে আমার এই লাইভ ভিডিওটি দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি, আমি এখান থেকে আগামী 24 ঘন্টা সিলেক্ট করে নিলাম, এবং আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের মোটামুটি 2-3 বিভাগের উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং অন্যান্য যে বিভাগগুলো রয়েছে তার উপর মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আগামী 24 ঘন্টায় রংপুর বিভাগ, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উপর, চট্টগ্রাম, মহেশখালী এবং টেকনাফের উপরে দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগে আগামী 24 ঘন্টায় মোটামুটি 30 থেকে 35 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে 50 মিলিমিটার উপর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং চট্টগ্রাম বিভাগেও 40 থেকে 45 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং মহেশখালীতে যে 50 থেকে 54 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। টেকনাফেও 50 মিলিমিটার উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি যদি আর একটু ভিতরে, প্রতিটি বিভাগের ভিতরে প্রবেশ করে দেখি যে কোন কোন আগামী 24 ঘন্টায় কোন কোন জেলায় থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা, তাহলে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের দেবীগঞ্জ, জালদখা, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, খারুলে, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, শীতলকুচি, দিনহাটা, ভারতের কোচবিহার, ভারতের আলিপুরদার, শ্রীরামপুর, তারপর হচ্ছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, পঞ্চগড়, তারপর হচ্ছে এই যে কিষানগঞ্জ, তারপরে হচ্ছে ধুবড়ী, এদিক দিয়ে হচ্ছে লক্ষ্মীপুর, গোয়ালপাড়া, তারপরে হচ্ছে তুরা, এসব অঞ্চলে, তারপরে হচ্ছে শিবগঞ্জ, এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে আমি যদি দেখি যে সিলেট বিভাগের চাতকবাজার, বিশ্ববম্বাপুর, তারপর হচ্ছে জয়ন্তপুর, চরখাই, তারপর হচ্ছে জকিগঞ্জ, বারলেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ফেনারবাগ, তারপর হচ্ছে জগন্নাথপুর, এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আমি যদি দেখি যে চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলাগুলোতে আগামী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, হাতিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, তারপরে হচ্ছে কুতুবদিয়া, চকারিয়া, থানচি, তারপরে হচ্ছে মহেশখালী, এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আগামী 24 ঘন্টায় রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, এসব বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।